হাততালি কোথায়, হাততালি কোথায়? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাব সিমলা থেকে মানালির উদ্দেশ্যে। তো সেই কারণে 5-6 ঘন্টার রাস্তা। এই যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে ট্রাভেলার গাড়িতে আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো উঠছে। তো এগুলো হওয়ার পরে এই যে বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে মানালি। তো এই যে দেখতে থাকো কি সুন্দর জায়গাটা। তো শরীরটা এমনিতে খুব খারাপ লাগছিল, তাই মাঝপথে একটু দাঁড়ানো হয়েছিল এই যে এই জায়গাটা লাঞ্চ করে নেওয়ার জন্য। তো এই যে দেখো একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম। তো দেখো এই যে ভিউগুলো কত সুন্দর। এই যে দেখো এই এই ধাবাটাতে আমরা খেয়েছিলাম। তো দুপুরের লাঞ্চ করেছিলাম। এই যে দেখো ব্যালকনি থেকে দেখা যাচ্ছে বাইরের ভিউটা, ভীষণই সুন্দর ভিউটা, মানে কিছু বলার ছিল না, এতটাই সুন্দর একটা ধাবা। তো এই যে এটা হচ্ছে টয়লেটের সামনে, আর এটা হচ্ছে ভেতরটা, আর এই দিক থেকে গেলে হচ্ছে জেন্টস টয়লেট ছিল। তো এদিকের ভিউটাও ভীষণই সুন্দর, একটা ঝুলন্ত ইয়ের মতো, কী বলে, ব্রিজের মতো ছিল এখানে করা। তো অনেকটা দূরে ছিল, আমার ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি, কারণ কি আমাদের মানালিতে যেতে হবে। তো অনেকটা দূরের রাস্তা ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। এই যে যাচ্ছি আমরা মানালির উদ্দেশ্যে। দেখো চারপাশে ভিউটা ভীষণই সুন্দর ছিল, জাস্ট মানে মন ভরে যাচ্ছিল। এই যে চলে এসেছি আমরা, সেই সকালবেলা ভোরবেলায় বেরিয়েছিলাম। এই যে মানালিতে ঢুকছি, দেখো চারপাশে কত বরফ পড়ে রয়েছে। তো আমরা আসার আগেই বরফটা পড়েছিল, ভীষণই ভালো লাগছে দেখতে। এই যে দেখো বরফ পড়ে রয়েছে। তো আমরা এই যে মানালি হোটেলে ঢুকবো এবার। এই যে ট্রাভেলার গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের রুমটাও তোমাদের সাথে শেয়ার করব, যে আমরা কোন রুমের মধ্যে ছিলাম। এই যে মানালি যে হোটেলটায় আমরা ছিলাম তার চারপাশের যে ভিউগুলো ছিল সেই জায়গাগুলো এইটা। তো দেখো কত বরফ পড়ে রয়েছে। আর এই যে আমাদের যে হোটেলটা ছিল, এই যে আমরা এখান দিয়ে ঢুকবো আমাদের হোটেলটা। এটা হচ্ছে নিচের জায়গা, যেখানে আমাদের রান্না বান্না করার জায়গা দেওয়া হয়েছিল। তো হোটেলের নিচের ফ্লোরটা। আর এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠছি আমাদের রুমে। তো চলো তোমাদের দেখাই আমাদের রুমটা কীরকম ছিল। আর এই যে রিসেপশনের দিকে যাচ্ছি, তো এখানে আমাদের যে দাদা ছিল সেই দাদা বলে দেবে যে আমাদের রুমটা কোনটা। তো ওভারঅল আমাদের রুমটা ভীষণই ভালো ছিল। আমরা একদম ভিউওয়ালা রুম পেয়েছিলাম। এই যে যাচ্ছি আমি ওপরে, দেখো এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনের থেকে আমরা যাব হচ্ছে আমাদের রুমে। তো এই যে দেখো ভীষণই ভালো ছিল এই হোটেলটা। যে এটা ছিল আমাদের রুম নাম্বার 302। এই যে দেখো আমরা রুমে ঢুকছি। এই যে দেখো ভীষণই ভালো ছিল আমাদের রুমটা। এই যে দেখো, এই যে এটা ছিল আয়নাটা, দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ভীষণই সুন্দর ছিল। এই যে দেখতেই পাচ্ছ, অ্যাটাচ সব কিছু করা ছিল ভেতরে, বেসিন থেকে শুরু করে সমস্ত গিজারেরও ব্যবস্থা ছিল। আর ওভারঅল ভীষণই ভালো ছিল আমাদের রুমটা। তো আমাদের সাথে যারা গেছিলো তারা নিচের ভিউ পেয়েছিল, তারা অতটা ব্যালকনিওয়ালা রুম পায়নি। তো আমরা সবার উপরে নিয়েছিলাম, 3rd ফ্লোর সম্ভবত এটা। তো আমাদের রুমটা ছিল ব্যালকনি ভিউওয়ালা রুম। এই যে দেখো এখান দিয়ে গেলে, এই যে এটা হচ্ছে আমাদের বেডটা ভীষণই ভালো ছিল। আর এই যে দেখো ভীষণই সুন্দর ছিল রুমটা। আর এই যে আমি বসে আছি। কিছু বলবে? কিছু বলবো না। কি হয়েছে, ম্যাডামের রাগ হয়েছে? কি কারণে জানতে পারি? এই তো চেয়ার আছে তো। এই যে দেখো এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই যে দেখো অসাধারণ সুন্দর লাগছে। যেহেতু রাত্রিবেলা তাই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না, কালকে পরের দিন সকালবেলা তোমাদের এই যে ভিডিওটা আছে দেখতেই পাচ্ছ। এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিউ, পুরো বরফে ঢেকে গেছিলো। এই যে দেখো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে, অসাধারণ জাস্ট লাগছে। তা আমরা অনেকটা বেলা করেই উঠেছিলাম, তখনও এইরকমই অবস্থা ছিল, না জানি সকালে আরও কত সুন্দরই না লাগছিল। এই যে দেখো সব কিছুই বরফে ঢেকে গেছে, ভীষণই সুন্দর। আর এই দিকের পাহাড়টা দেখতে পাবে, দেখো পুরো সাদা দেখা যাচ্ছে, ভীষণই সুন্দর। তো
এই যে এটাই ছিল আমাদের ওভারঅল রুম ভিউ। তো আজকে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে রিভার রাফটিং আর শাল ফ্যাক্টরির উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি রিভার রাফটিং আর শাল ফ্যাক্টরি নিয়ে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, টাটা, বাই বাই।